তো দেখো আসলে ইয়ান ম্যানুফ্যাকচারিং ইঞ্জিনিয়ারিং এটা আসলে মানে কী বলবো মেশিন বেসড, অর্থাৎ মেশিনের যদি পার্টস পাতি তুমি না চেনো বা না পার্টস পাতি না দেখো বা মেশিন না দেখো বা অ্যানিমেশন না দেখো, তাহলে আসলে মনে রাখা একটু হলেও কঠিন। হ্যাঁ, পারা যায়, তবে মানে খুব একটা ভালো লেভেল পারা যায় না এবং মনেও থাকে না বেশি দিন। তো কিন্তু পার্টস তোমার চেনা লাগবে, ইন্ডাস্ট্রিতে যাও বা যেখানে যাও পার্টস না চেনাই তো হবে না। ওই জন্য কষ্ট হলেও এই জিনিসগুলোর সাথে পরিচিত থাকতে হবে, নাহলে তোমার পড়াশোনা তেমন খুব একটা ভালো হবে না এবং ইন্ডাস্ট্রিতে কাজে লাগাইতে পারবে না। তো আচ্ছা, রোবিং ফ্রেম, হ্যাঁ, মনে রাখবা রোবিং ফ্রেম একটা কি মেশিনের নাম। আমরা যেমন কি কার্ডিং মেশিন পড়ছি, ড্র ফ্রেম মেশিন পড়ছি, তেমনি রোবিং ফ্রেম একটা কি মেশিনের নাম। কিন্তু রোবিং ফ্রেম মেশিন এত বলার সাথে সংক্ষেপে বলা হয় রোবিং ফ্রেম। তো রোবিং ফ্রেম মেশিনের আরও নাম আছে, একে কি স্পিড ফ্রেম বলা হয়, সিমপ্লেক্স বলা হয়, ফ্লেয়ার, তারপরে তারপরে ফ্লায়ার ফ্রেম বলা হয়, বিভিন্ন নামে ডাকা হয়, তবে রোবিং ফ্রেমই বেশি ডাকে আর কি। তো আমার একটা শব্দ হলো স্লাইবার, কী বললাম দেখো একদম, স্লাইবার। স্লাইবার মানে কি, মানে কটন আছে না, ফাইবার। ফাইবার তো চিকন চিকন, একটা ফাইবার একটা ফাইবারের সাথে মনে করে জোড়া লেগে লেগে যার দড়ির মতো যে সৃষ্টি হয়, দড়ির মতো, দড়ি বা সুতার মতো সৃষ্টি হয়, মানে সুতা না তো দড়ির মতো একটু মোটা, কী হয় একটু মোটা, মোটা দড়ি না তো, কিন্তু একটু মোটা থাকে, মোটা বা চ্যাপ্টা যাই থাকুক, এরকম যে দণ্ডের মতো দেখা যায়, মানে দড়ির মতো মোটা দড়িগুলোর মতো, এগুলো বলি স্লাইবার। এই যে একটা স্লাইবার, দুইটা স্লাইবার, এরকম অসংখ্য স্লাইবার আছে। দেখো স্লাইবারগুলো কী করা হয়, এরকম কারেন্টের তারের মতো পেঁচে পেঁচে রাখা হয়। এই দেখো, এটা কি আমার স্লাইবার, এটা স্লাইবার। কিন্তু স্লাইবারের দৈর্ঘ্য অনেক বড়, স্লাইবারের দৈর্ঘ্য অনেক বড়, মানে সুতার মতো অনেক বড়। তো ওগুলা কীরকম পিছে পিছে রাখা হয়, কারেন্টের তার যেমন কুণ্ডলি পেকে রাখা হয়, তারপর এই স্লাইবারকেও ওরকমভাবে রাখা হয়। তো দেখো একটা স্লাইবার অনেক বড় দৈর্ঘ্য এরকম পিছে পিছে রাখছে। এই দেখো এখানে অনেকগুলো স্লাইবার আছে, এর একটা স্লাইবারের স্তূপ, এটা একটা স্লাইবারের স্তূপ, এরকম। আর এখানে একটা স্লাইবারের স্তূপ আছে, তাই না? হয়তো দেখতে পাচ্ছি কিনা জানি না, এই দেখা যাচ্ছে যে এই গোল সুতার মতো, এটা স্লাইবার। এখন আসে রবিং, কী বললাম, একটা রবিং। এই স্লাইবারের থেকে আরেকটু চিকন, স্লাইবারের চাইতে আরেকটু চিকন, এই জিনিসটা বলতেছে আমি রবিং। এই যে এটাই আমার রবিং, ঠিক আছে? তার মানে স্লাইবারকে যদি আমি কোনোভাবে একটু চিকন করতে পারি, তাহলে আমি কী পাবো, রবিং। অর্থাৎ স্লাইবারটারই নাম কী হয়ে যাবে পরবর্তীতে, রবিং হবে। কেন রবিং বলতেছি এটা পরে বলতেছি। এই রবিংকে কী করছি আমরা, সুতা দেখছি না, সুতাকে কী করি প্যাকেজের উপরে এরকম, মানে এরকম পেঁচে পেঁচে রাখি। তো রবিংকে কী করা হয়, এই যে মনে করো এই ববিনের উপরে পেঁচে পেঁচে রাখছে আর কি, চিকন। তার মানে রবিং কিন্তু কি স্লাইবার চাইতে একটু চিকন। আচ্ছা, স্লাইবার আর রবিংয়ের পার্থক্য আছে। স্লাইবারে কোনো টুইস্ট থাকে না, অর্থাৎ পাক থাকে না, কিন্তু রবিংয়ে সামান্য পাক থাকে। এগুলো পরে আসবে, সমস্যা নেই। এখন এই যে আমরা রোলার রোলার কত শুনছি, হ্যাঁ, রোলার, এই যে দেখতেছো না, রোলার দুই প্রকার, একটা টপ, সাধারণত দুই প্রকার, একটা টপ রোলার আর একটা বটম রোলার। হ্যাঁ, বটম মানে কি নিচে, টপ মানে উপরে। যে রোলার নিচে থাকে তাকে বলা হয় টপ রোলার, আর যে রোলার নিচে থাকে তাকে বলা হয় বটম রোলার, আর যে রোলার কি থাকে উপরে থাকে ওইটাকে বলা হয় টপ রোলার। আচ্ছা, বটম রোলারগুলো দেখো এই যে এরকম, এই যে একটা রোলার, দুইটা, এর একটা দুইটা রোলার, তিনটে রোলার, চারটে রোলার, পাঁচটা, এরকম অসংখ্য রোলার থাকতে পারে, সমস্যা নেই। আর এই যে রোলারের গায়ে দেখো তো এরকম খাস কাটা দাগ আছে না, এরকম খাস কাটা দাগ। আবার এখানে এরকম এরকম ক্রস করা দাগ, এরকম দাগগুলাকে বলা হয় ফ্লুটেড, দাগগুলাকে বলা হয় ফ্লুটেড। তার মানে কি বটম রোলার কি বলতো, ফুলডেড না, অর্থাৎ খাস কাটা, ফুলডেড মানে খাস কাটা, এই যে দাগ কাটা বা খাস কাটা। তার মানে বটম রোলারে কী থাকে, খাস কাটা থাকে, অর্থাৎ বটম রোলারগুলো কী হয়, ফ্লুটেড হয়। এখন টপ রোলার, এই দেখো এটা হলো আমার টপ রোলার, এই যে মাঝখানে চিকন আর দুই সাইডে কি মোটা, দুই সাইডে মোটা। এখন এর কি স্টিলের তৈরি না, একদম কিন্তু স্টিলের তৈরি। এই পুরাটুকু এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এটা যে পুরাটুকু এখানে কিন্তু স্টিলটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, কিন্তু এখানে বোঝা যাচ্ছে না। কেন, কারণ এটাই স্টিলের ছিল, কিন্তু স্টিলের উপরে কি আমি একটা রাবারের আবরণ দিছি। এই যে এইটুকু কী দেওয়া আছে বলো, রাবারের আবরণ, রাবারের আবরণ দেওয়া আছে। তার মানে কি আমি বুঝলাম টপ রোলারে কী থাকে, রাবারের একটা আবরণ দেওয়া থাকে, ওই জন্যে বলা হয় টপ রোলারগুলো কী হয়, রাবার কোটেড। হুম, রাবার কোটেড বললে হয়, সিনথেটিক রাবার কোটেড বললে হয়, যেহেতু নাইম স্যার তাহলে সিনথেটিক বলা উচিত, কারণ অন্যান্য জায়গায়
শুধু রাবার কোটেড লেখা আছে, কিন্তু রাবার কোটেড বললে স্যার ভুল ধরে, কেন ভুল ধরে আমি জানি না। যাই হোক, সিনথেটিক বলবা, সিনথেটিক রাবার কোটেড, তার মানে খুব ইম্পর্ট্যান্ট। একটা টপ রোলার, একটা বটম রোলার। টপ রোলার হলো কি সিনথেটিক রাবার কোটেড, আর বটম রোলারগুলো হলো স্টিলের, কিন্তু কি ফ্লুটেড, মানে খাস কাটা। এখন সে ড্রাফটিং সিস্টেম, কী বললাম, ড্রাফটিং, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কী বললাম, ড্রাফটিং সিস্টেম। ড্রাফটিং সিস্টেম কাকে বলবো, যখন কিছু রোলার নিচে থাকে এবং কিছু রোলার কী থাকে, উপরে থাকে। যে সিস্টেমে কী থাকে, কয়েকটা রোলারের ভিতরে কিছু রোলার থাকবে নিচে আর কিছু রোলার থাকবে উপরে, তাহলে ওই সিস্টেমটাকে বলা হয় ড্রাফটিং সিস্টেম। তার ড্রাফটিং সিস্টেম কিছু না, কয়েকটা রোলারের সমষ্টি। দেখো ভালো করে দেখো, এই যে মোটা 3টা রোলার, 1 2 3, এই মোটা 3টা রোলার কি নিচে আছে, তার উপরে এই যে চিকন রোলারটা, এই যে ভালোভাবে দেখতে পারতেছো কিনা আমি জানি না, এই চিকন রোলারটা, হ্যাঁ, এই কি আছে, উপরে আছে। তার মানে এই চিকনটাকে বলবো কি, দেখো আমি বলছিলাম টপ রোলারগুলো এরকম, রোলার তো এক এক রকম হয়, সাথে সমস্যা নাই। দেখ তাহলে এটা আমার টপ রোলার, এই ক্ষেত্রে টপ রোলার, আর এর নিচের 3টা কি বটম রোলার। এখন দেখো টপ রোলারগুলো এক এক ক্ষেত্রে এক এক রকম, রোবিং ফ্রেমের ক্ষেত্রে একরকম, তারপর কাটিংয়ের ক্ষেত্রে, ড্রপ ফ্রেমের ক্ষেত্রে একরকম, প্যারা নাই, মনে রাখলে হলো। তার মানে ড্রাফটিং সিস্টেমে কাক বলবো, যখন কি থাকবে কিছু রোলার নিচে এবং কিছু রোলার কি থাকবে, উপরে থাকবে, তাহলে তাকে বলবো আমরা ড্রাফটিং সিস্টেম। এখন ড্রাফটিং সিস্টেমে কী হয়, দেখো ম্যাটেরিয়ালগুলো কী হয়, দেখো কিছু রোলার উপরে আর কিছু রোলার নিচে। ম্যাটেরিয়ালগুলো কী হয়, এখানে ম্যাটেরিয়াল না চিনলে তো ভালো হবে। ম্যাটেরিয়ালগুলো কী করে, রোলারের মাঝখান দিয়ে আসে, মানে মনে করো উপরে রোলার, নিচে রোলার, মাঝখানে কি আমার ম্যাটেরিয়াল বা পদার্থ। আচ্ছা এগুলো পরে বলবো না একটু, এখন আসলে এটা একটা ড্রাফটিং সিস্টেম। আর এটা হলো কি আমার রোবিং ফ্রেম মেশিনের ড্রাফটিং সিস্টেম। তো দেখো ভালো করে যদি খেয়াল করো তোমরা, উপরে কি বলো, টপ রোলার, আর নিচে খাস কাটা দেখছো না, এটা কি বটম রোলার, হ্যাঁ। তার মানে উপরে থাকলে টপ রোলার, নিচে থাকলে বটম রোলার, এরকম দেখো, একটা টপ রোলার, বটম রোলার, আবার কি টপ রোলার, বটম রোলার, আবার কি টপ রোলার, বটম রোলার, দেখা যাচ্ছে না, নিচে আছে, মানে মানে জোড়া থাকে, মানে একটা রোলার উপরে একটা রোলার নিচে, এভাবে জোড়া থাকে, উপরে নিচে, এবার উপরে নিচে, যদি দেখতে পাচ্ছি না, উপরে নিচে, এরকম রোলারগুলো জোড়া থাকে। এখন আসো অ্যাপ্রন, কি অ্যাপ্রন রাবারের তৈরি, অর্থাৎ মানে আমাদের অনেক বন্ধু বা ছেলেপেলে হাতে কি ব্যাজ দিয়ে থাকে না, ওরকম। এটা হলো অ্যাপ্রন। দেখো কয়টার অ্যাপ্রন আছে, 1 2 5টা অ্যাপ্রন আছে, হ্যাঁ। অ্যাপ্রন মানে একটা পর্দা, কাপড়ের, রাবারের একটা পর্দাকে বলতেছি অ্যাপ্রন, চিকন পর্দা আর কি। এই দেখো অ্যাপ্রনটা কী করছি, অ্যাপ্রনটাকে এখানে দেখতে পাচ্ছি একটা রোলার, হ্যাঁ, রোলারকে এই অ্যাপ্রন দ্বারা রোলারকে ঢেকে রাখছি, হ্যাঁ, অ্যাপ্রন। এখন আসে রবিং ববিন, ল্যাবে তোমরা হয়তো দেখছো, এই যে একটা ববিন, 2টা বেবি ববিন, 3টা রবিং ববিন। আচ্ছা প্রথমত এটা ববিন, কিন্তু এর উপরে আমি কী করবো, রবিংকে পেঁচাবো, ওই জন্য নাম দিয়েছি কি রবিং ববিন, অথবা রবিং ফ্রেম মেশিন ইউজ করা হয়, তো ওই জন্য রবিং ববিন বলতেছি। এখন আরেকটা গুরুত্বপূর্ণ, ওটা হলো ফ্লায়ার। যদিও ফ্লায়ারকে আলাদা করে দেখানো যায়, সমস্যা নেই। এই পুরোটুকুকে আমরা কী বুঝবো, ফ্লায়ার। এই পুরোটুকুই আমার ফ্লায়ার। দেখো একটা ফ্লায়ারে কী থাকে, স্পিন্ডল, কী বললাম, স্পিন্ডল মানে দণ্ড, স্পিন্ডল মানে কি দণ্ডল, এই যে দণ্ড, হ্যাঁ, এই দণ্ডটা দেখতে পারতেছে না, সোজা এই দণ্ডটাকে বলতেছি স্পিন্ডল। আর এই সাইডে একটা, আর এখানে একটা, হ্যাঁ, এই দুটাকে বলতেছি লেগ, এটা একটা লেগ, এটা একটা লেগ। এই লেগটা কি, লেগ মানে পা, তাই না, এটা হলো ফ্লায়ারের লেগ, ওই জন্য ফ্লায়ার লেগ, পুরোটা আমার ফ্লায়ার মনে করো, তাহলে এটা যদি লেগ, তার জন্য বলতেছি ফ্লায়ার লেগ। এখন একটা হলো একটা এই লেগের ভিতরে একটা লেগের ভিতরে ফাঁপা, আর একটার ভিতরে ফাঁপা নাই, মানে পুরা মনে করো প্লাস্টিক বা স্টিল, যাই হোক ওগুলো দ্বারা পূর্ণ করা থাকে। তার মানে এটা কি রিজিড, অর্থাৎ এর ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু এটা কি হলো শেপ, অর্থাৎ আমাদের পাইপের মতো, মানে এর ভিতরে ফাঁকা জায়গা আছে, এটা হলো হলো, এই লেগটা হলো। আর এই যে চিকন দেখতেছো না, এই যে চিকন এটুকুই বলছি প্রেসার আর্ম। প্রেশার না, কিন্তু চাপ না, প্রেস মানে কি চাপ দেওয়া, PRES, প্রেস, ওখান থেকে প্রেসার আর্ম। এইটুকু হলো আমার, এইটুকু হলো আমার প্রেসার আর্ম। আর উপরে দেখতেছো না, এই যে একদম উপরে, এটা হলো ফ্লায়ার টপ। এখন এর কাজ কি, এখানে মনে করো রোবিংটা এখান দিয়ে ভিতরে প্রবেশ করে, এখান দিয়ে ভিতরে প্রবেশ করে, এখান দিয়ে ভিতরে আসার পরে তো স্পিন্ডল তো মানে একদম রিজিড, মানে আর ভিতরে ফাঁকা জায়গা নাই,
রবিংটা মনে করে এর ভিতর দিয়ে আসবে, এসে যেহেতু এটা ফাঁকা, এই যে এর ভিতর দিয়ে এসে বের হবে, হয়ে এখানে অ্যাড করে দিব আমি। হ্যাঁ, এটা পরে দেখা দিচ্ছি, সমস্যা নেই। তো এই তো গেল। এখন এই দেখো, আচ্ছা এখন এই যে এই স্পিন্ডলের ভিতরে কি ঢুকানো হয়, এই দেখো এটা কিন্তু ফাঁকা, হলো শেপ, এই ববিনগুলো হলো, ফাঁকা জায়গা আছে, এই ববিনগুলো নিয়ে এই যে স্পিন্ডলের ভিতরে ঢুকে দেওয়া হয়, স্পিন্ডলের ভিতরে এরকম ঢুকে দেওয়া হয়। তো তোমরা যদি চিত্র দেখো, এই যে আমার এই পুরোটুকু কি, এই দেখো ফ্লায়ার দেখতে পারতেছি, কি ফ্লায়ার দেখতে পারতেছি, এরম ফ্লায়ার দেখতে পারতেছি। আর এই যে স্পিন্ডলের ভিতরে কী বলো তো, এই যে এগুলা ববিনকে কিন্তু এই যে ঢুকে দিছি, দিয়ে এই ববিনের উপর কি আবার রবিনগুলো পেঁচাইছি। আর এই যে এখানে ফাঁকা ববিন, কি বললাম, ফাঁকা ববিন আছে। একটা হলো ফুল ববিন আর একটা ফাঁকা ববিন, মনে রাখো। এই যে যেখানে সুতা সরি রবিং বা সুতা যায় বলে, যেখানে সুতা কি সরি রবিং বলবে এখানে, হ্যাঁ রবিং পেঁচাইছি, তাহলে এটাকে আমরা বলতেছিল একদম ফুল ববিন। আর এখানে কি সুতা পেঁচা নেই, এটা ফাঁকা ববিন। হ্যাঁ, এখন একটা শব্দ কিছুক্ষণ পর লাগবে তোমার, ডফিং। কি বললাম, ডফিং। ডফিং মানে কি, দেখো এই যে এখানে কি অনেকগুলো মানে অনেক দৈর্ঘ্যের কি রবিং পেঁচাইছি শেষ, তাহলে আমি কী করবো, এখান থেকে মনে করো রবিং পেঁচাতে পারতেছি না, তাহলে এই যে মানে এই প্যাকেজটাকে কী করবো, সরাই দিব, মানে কী করবো, সরাই দিব, নিয়ে এই ফাঁকা যা আছে আগে এখানে বসাই দেবো। তার মানে আমি কী করলাম, একটা পূর্ণ ফুল ববিন বলি বা ফুল প্যাকেজ বলি, যায় একই কথা, ফুল ববিনকে সরা দিলাম, দিয়া ওর জায়গায় কি ফাঁকা একটা ববিন বসে দিলাম। এই জিনিসটাকে বলতেছি ড্রপিং, অর্থাৎ রিপ্লেসমেন্ট করা। অর্থাৎ ফুল ববিনকে সরিয়ে দিয়ে ঠিক তার জায়গায় ফাঁকা ববিনকে বসানোকে বলা হয় ড্রপিং। ঠিক আছে, এই তো। আর আমি কী বলছিলাম, দেখো এখান দিয়ে কী করা হয়, রবিনকে এখান দিয়ে কী করা হয়, রবিনকে প্রবেশ করানো হয়। তো দেখো এই যে এই সিকন যদি দেখা যাচ্ছে না, একটু ভালোভাবে দেখবা, এই যে সিকন রবিনগুলোকে কী করতেছে, এই টপের ভিতর দিয়ে প্রবেশ করানো হচ্ছে। আর যাই হোক, এই যেখানে ড্রাফটিং সিস্টেম, এটা কি আমার একই নাম, ড্রাফটিং সিস্টেমে। দেখো এই যেখানে কিন্তু ভালোভাবে বোঝা যাচ্ছে, একটা রোলার, দুইটা রোলার, তিনটা রোলার, চারটা রোলার। এই চারটা রোলারের নিচে এগুলো টপ রোলার, তাই না, এগুলো টপ রোলার। আর নিচে আবার কী আছে, তুমি যে দেখতে পারতেছো, স্টিল দেখতে পাচ্ছ না, ওগুলো আর বটম রোলার। হ্যাঁ, আচ্ছা 4/4 তার মানে কি, চারটা রোলারের উপরে চারটা রোলার থাকা। 3/3 ড্রাফটিং সিস্টেম মানে কি, তিনটা রোলারের মানে উপরে তিনটা রোলারের উপরে তিনটা রোলার থাকা। এই যে যাই হোক, এগুলো পরে দেখাচ্ছি। এই যে এটা আমার রবিং, এটা আমার রবিং। ও আর অ্যাপ্রনের যদি ব্যবহার তুমি দেখতে চাও, এই দেখো এই যে অ্যাপ্রন, হ্যাঁ এই যে এটা কি টপ রোলার না, এই টপ রোলারের উপরে কি একটা অ্যাপ্রন বসানো আছে। আবার এই যে স্টিলের দেখতেছো না, এগুলো আমার কি, এগুলো হলো স্টিলের বটম রোলারের উপরে কি আছে, অ্যাপ্রন আছে। অ্যাপ্রন দুই প্রকার, একটা টপ অ্যাপ্রন আর একটা বটম অ্যাপ্রন। হ্যাঁ, টপ রোলারকে আবৃত করে থাকে এমন এমন অ্যাপ্রনকে বলা হয় টপ অ্যাপ্রন, আর বটম রোলারকে আবৃত করে রাখে তাদেরকে বলা হয় বটম অ্যাপ্রন। মনে রাখবা, বটম অ্যাপ্রনের দৈর্ঘ্য কি সবসময় বড় হয়, দৈর্ঘ্য সবসময় বড় হয়, ইম্পর্টেন্ট কিন্তু। বটম রোলারের দৈর্ঘ্য সবসময় বড়, আর টপ অ্যাপ্রনের দৈর্ঘ্য সবসময় কী হয়, ছোটো হয়।